কিছু একটা আপনাকে করতেই হবে ম্যাডাম। দেখছেন তো কত আদরে আপনি আপনার ছেলেকে মানুষ করেছেন বলুন, আর তাকে কি না, ছি 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 ছি। মাথাটা না কেমন যেন ঘুরে গেল, আর পাচ্ছি না মহিবাব। আচ্ছা মেরে না তোমায় ঠান্ডা করে দেবো একদম। ইয়ার কি হচ্ছে? মাথা ঘুরে গেল, তুই তো ওঠ বসে করতে পারিস না তুই। চল আবার শুরু কর, আবার শুরু কর, চল স্টার্ট। কিন্তু আমার পা ধরে কি হবে? বউয়ের কথা ভাব, তোর বউ চাই কি না তাহলে। কিন্তু পিন্টু পায়ে ধরছে, দেখেছো? পিন্টু পায়ে ধরছে। ছি 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 ছি, না 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 না, এই আর দেখা যায় না, এই আর দেখা যায় না। পিন্টু ওঠ। ওই দেখুন, অর্জুন আবার ওকে লাথি মারলো। না সত্যি আর সহ্য করা যাচ্ছে না তো। ওই বাঙাল ছেলেটাকে আমি ছাড়বো না, কিছু একটা করতেই হবে। দেখি পোশাক বাড়িতে কে আমাকে আটকায়। দাঁড়া তো। চল 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 ওঠ। না আমি ধরবো না, তুমি নিজে উঠবে। ওঠো ওঠো ওঠো। পিন্টু ফিট হতে হবে, ওঠ বলছি। চল চল শুরু কর শুরু কর শুরু কর, আবার উঠবো, শুরু কর, স্টার্ট। চলো নিচে 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 নিচে। 1 হরে রে 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 আমায় ছেড়ে দে 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 দে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হরে রে 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 আমায় ছেড়ে দে 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 দে। সকালবেলা এত খুশি কেন? বলো না কারণটা, আমি শুনি। কারণ হচ্ছে আমার একমাত্র মেয়ে। সত্যি কথা বলো মা, আজ আমি আমার মেয়ের জন্য সত্যি ভীষণ গর্বিত। তারপরে নিশ্চয়ই কৃষ্ণ সেরকম কোনো কাজ করেছে, তো আমাকেও বলো। বললেও তোমাদের মগজে ঢুকবে না। শোনো, সারা জীবন ধরে তোমরা আমার মেয়ের খালি দোষই খুঁজে গেলে, কিন্তু আমি অন্য কিছু খুঁজছি। শোনো বড় মা, আমার মেয়ে প্রতিদিন বাঙাল ডিফেন্সে ঢুকে যেভাবে বাঙাল ডিফেন্সকে ছাড়খাড় করে দিচ্ছে না, এটা যদি দেখতো পৃথিবীর তবর তবর ফুটবল প্লেয়ার সব লজ্জা পেয়ে যেত। আবার বলতে কোনো দ্বিধা নেই পরমা, আমার মেয়ে ঘটি সম্প্রদায়ের এক নির্ভীক সৈনিক। আর যাত্রা করো না, বুঝেছো? মেয়ের সংসারে খবরে অত মাথা ঘামিও না তো, নিজের সংসারে দেখো কি হচ্ছে। আমার সংসারে কি হবে? তুমি কি চোখ বুঝে থাকো না? কি বলো তো, সুরজিৎ ওই সুচরিতা দেবীকে নিয়ে এত বাড়াবাড়ি করছে না, অসহ্য। পাড়ার লোকের এবার যা খুশি তাই বলবে। সেটা ঠিকই বলেছো যে খোকা একটু ওই ভদ্রমহিলাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, তবে না পাড়ার লোকজন তো সেটা দেখতে পাচ্ছে না, কিছু বলবে বলে মনে হয় না। বলবে না তো? না বললেই ভালো, সময় থাকতে সাবধান করলাম, শুনলে না? তোমার আবার কাঁদছে। এ কি সকাল সকাল আবার কেন কাঁদছেন আপনি? কি হচ্ছে, কাঁদছে কেন? বাবা আসলে জিজ্ঞেস করছেন জেনে কি হবে, আপনাদের শরীরে তো কোনো দয়া মায়া নেই। এটা একদম ঠিক ধরেছেন, পাথরের প্রাণ। এটাও ঠিক। এই বাড়িতে যার দয়া মায়া আছে তাকেই ডাকি খোকা। তো না, সুরজিৎ বাবু। সুরজিৎ বাবু, সুরজিৎ বাবু, সুরজিৎ বাবু। এই তো আমায় ডাকছেন। কেন ডাকছেন সুচো? আপনি আবার কাঁদছেন? এই বাড়িতে আপনি না আমার একমাত্র সম্বল। আপনি আমার সাথে একটু যাবেন, ওই বাঙাল বাড়ির থেকে না আমার ছেলেটাকে উদ্ধার করতে হবে, নইলে ছি ছি ছি, আপনি না ওর মা, এসব কথা বলতে নেই। চলুন চলুন দেখি কি করা যায়, আর দেরি করা যাবে না। চলুন, আপনি না ওসব বলবেন না কখনো। আর ফিরবেন না তো? না না, কোথায় গেল বলতো? কি হলো বলতো ব্যাপারটা? কি আবার হবে বাবা, ওই বাঙাল বাড়িতে আর একটা আগুন লাগলো বলে। আর এই আগুন কে কিভাবে লাগাতে পারে আশা করি তুমি ভালোই বুঝতে পারছো বাবা। নিশ্চয়ই বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি। তোর শরীরে তো আমারই রক্ত আছে মা। বাবা আমি কি দেখে আসি কি হচ্ছে। কৃষ্ণা শোন, ও কৃষ্ণা শোন। আচ্ছা ওই দেখো ছেলেগুলো এখানে ঘুমোচ্ছে। এই বিশা, বিশা, আই পার্থ, এখানে ঘুমোচ্ছিস কেন? যা ঘরে গিয়ে ঘুমো। বিশা, হ্যাঁ কত বেলা হয়ে গেল, কাজ নেই, কম্ম নেই, লেখাপড়া নেই। এরকম করে কোস কেন? পুরো
এখন পোলাপান ওগো তো বুদ্ধি হয় নাই, যখন বুদ্ধি হইব তখন ঠিক সব ঠিক হইয়া যাইব। দেখি আমার সব কাজ হয়ে গেছে, আমি ওবারে যাচ্ছি। এই সামনে খারাপ, কোথায় যাস? ওই গটি বাসায়? হ্যাঁ হ্যাঁ, গটি বাসায় তোর কি মধুটা আছে? তুই জানো না? জানো তো ওই বাড়িতে তুমি এখন চম্পা, এই রামায়ণ নিয়ে তুই পড়বি না এখন। যা, কতগুলো কাপড় আছে সেগুলো কেচে তারপরে ও বাড়ি যাবি। বাবু, পরিতোষ বাবু, একবার এদিকে আসুন, কথা আছে। গো, ওই মহিলা তো আবার এসছে গো, আবার তো এসে ঝগড়া শুরু করবে। না বাবা, আমার ভালো লাগবে না এই ঝগড়া, জানি আমার একদম ভালো লাগবে। ঝগড়াঝাটি ভালো লাগবে না বললে হবে না তো, ওকে এবার শায়েস্তা করেই ছাড়বো আমি। না, আজ আর অন্য খেলা খেলবো, দেখো। এই 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 ওঠ 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 ওঠ। আরে এই হারামজাদা দুটো ওঠ না রে। কটা বাজে বাবা? এক থাপ্পড়ে 12টা বাজিয়ে দেবো, এক্ষুনি না উঠলে। ওঠ। কি হলো কি পরিতোষ বাবু, আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? তোদের একটা কাজ করতে হবে, পারবি? কাজ তো করবো, কিন্তু শর্টকাট আন্টি ক্যালক্যাল করে চিৎকার করছে কেন? ওটাই তো কাজ। আটকে রাখতে হবে বাইরে, একদম ভেতরে ঢুকতে দিবি না, ঠিক জার্মান ডিফেন্সের মতো। হ্যাঁ, বল যেন সেন্টারে না আসে, মানে আমার কাছে না আসে, বুঝতে পেরেছিস? পারবি? পারলেই প্রাইজ। হলো কি? আপনাদের ডাকছি, পরিতোষ বাবু, একটু ভারী অসভ্যতা। চলুন তো সুরজিৎ বাবু, আজ আর এসপার ওসপার করতেই হবে। আজকে তো ভেতরে যাওয়া চলবে না, আপনি যা বলার এখানেই বলুন। হ্যাঁ, এরকম নিচে নিচে তোমরা আমাকে আটকাচ্ছ কেন? আমার অনেক কথা আছে। না না, আমাদের উপর থেকে হুকুম আছে, ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আরে নিকুচি করছে তোমার হুকুমের, আমার ছেলে মরতে বসেছে, হুকুম দেখাচ্ছি। এমা, সে কি হদল কুৎকার মরে যাচ্ছে, মার পটে রে এক থাপ্পড়। কি হলো কি পরিতোষ বাবু, আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না তো? ঠিক আছে, আমিও পরিষ্কার বলেছি, চাইল্ড অ্যাবিউজমেন্টের ক্ষেত্রে না, এই কেসে আপনাদের আমি জেলে ঢুকবো সপরিবারে। এই এটা কি হলো? আরে শিশু অত্যাচার। ওকে ওকে ওকে, কি হলো? আমার ছেলের উপর অত্যাচার কিন্তু আমি মেনে নেবো না। হ্যাঁ, আপনাদের জেলে যেতে হবেই। এই যে শুনুন, আপনার ছেলের উপর অত্যাচার হচ্ছে মানেটা কি জানি? আপনার ছেলে আমার ছেলের মতনই যত্নে থাকে। আরে থামুন, আপনার যত্ন নেবো না, আমি দেখেছি, যত্নে দেখাচ্ছি। ঠিক আছে, দেখাচ্ছি দেখাচ্ছি, হাতে নাতে প্রমাণ করে দিচ্ছি। কৃষ্ণা, এই তো যা, হদল কুতকুত কেটে একে পিন্টু চরণ কেটে নিয়ে যা। আমি দেখতে চাই ওর ওপর কত অত্যাচার করা হয়েছে, যা। আর এই তোরা তোরা কিন্তু ডিফেন্স একেবারে শক্ত করে ধরে রাখবি, ছাড়বি না একদম। ওঠ ওঠ, ষাট, আবার আবার আবার, চল। 8, ভেরি গুড, চল। আবুদা মেরে না কিন্তু, তোকে আর কতবার বলবো, একবার বউয়ের কথা ভাব। তোর স্লিম ফিগার দেখে বউ কেমন লাফাতে লাফাতে তোর কোলে উঠতে আসবে। ও চল চল চল, 9 নম্বর, কেমন পিন্টু, করতেই হবে, চল। পিন্টু বাবু, কি হয়েছে? পিন্টু বাবু, আপনার মা আপনাকে নিচে ডাকছেন। এই পিন্টু দাঁড়া। দেখো মহারানী, পিন্টু এখন আমার আন্ডারে ট্রেনিং করছে, ও কোথাও যেতে পারবে না, কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তাই যা বলার আমাকে বলো। না না, আমার তো কিছু বলার নেই, ওনার মা ওনাকে ডাকছেন, আমি সেটাই বলতে এলাম। মা ওনাকে ডাকছে, শোনো, ওনার মাকে গিয়ে বলে দাও উনি এখন আমার আন্ডারে ট্রেনিং করছে, ছুটি হলে তারপর যাবে। চল পিন্টু, শুরু কর। অর্জুন, তুমি কি একটা কথা জানো? তুমি যে এইভাবে ওকে পাগলের মতো ট্রেনিং করাচ্ছ, এর জন্য তুমি একটা বড়সড় কেস খেয়ে যেতে পারো, আর সেটা হলো চাইল্ড অ্যাবিউজের। শোনো মহারানী, আমি না সব আজে বাজে কেসে ভয়। কি বললো? চাইল্ড অ্যাবিউজ? কে চাইল্ড? হ্যাঁ, কাকে অ্যাবিউজ করেছি আমি? জল খাবো, জল খেয়ে পটল দেবো। পিন্টু, এ পিন্টু,
আপনাদের আমি ছাড়বো না। ছি ছি ছি, আপনারা এত নিষ্ঠুর, নির্মম, অত্যাচারী। দেখেন পিন্টু সরণের মা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাথা ঠান্ডা রাখছি, আর কিন্তু আমি মাথা ঠান্ডা রাখুম না। আপনি কি ভাবছেন আপনার যা খুশি কইয়া যাবেন, আমি কিচ্ছু কব না? আপনি ওনাকে বলে দিন আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। কি কইলেন? না না, আমার মাথায় এটা আসছে না, তোমরা ভদ্র মহিলার সাথে এভাবে ঝগড়া করছো কেন? একটা আলোচনা করেও তো ব্যাপারটা সলভ করা যায় নাকি? কে বললো আপনাকে? কিসের আলোচনা? না, আর কোনো আলোচনা নেই, সব হয়ে গেছে, সমস্ত শেষ হয়ে গেছে, আলোচনা শেষ, এবার একটা ফয়সলা করতেই হবে। তোমরা এই আয়তবে সহচরী চরিত্র বন্ধ করবে, আমি ভেতরে যাব। জেঠিমা বলছি কিনা যে আমি বন্ধ করতে পারি, তুমি যদি আমাকে ম্যাগনিশিয়ার একটা টিকিট দাও না, তাহলে আমি পাল্টি খেতে পারি। আমি তোমাকে বলেছিলাম না আগে থাপ্পড় মারবো, একটা গাল বাকি ছিল, এবার অন্য গালে পড়বে। এই তো পিন্টু বাবু এসে গেছেন। কি সর্বনাশ, এরকম হয়ে গেছিস কেন তুই? হ্যাঁ, এই হারামজাদা, ওকে কি করেছিস? এটা খণ্ডত্বয়ের মতো বেঁকে গেছে কেন? কি শারীরিকতা, কি অত্যাচার করেছো তুমি? কি হয়েছে বাবা, বল আমাকে, বল। আরে আপনি অত্যাচার বলছেন কেন? এক্সারসাইজ করেছে। এই মোটা চেহারাটাকে তো সরু করতে হবে, পাতলা করতে হবে। হ্যাঁ, এই কিন্তু বল না মাকে। হাঁটু কাঁপছে। ও আমার স্বাস্থ্যবান ছেলেটা হাঁটু কাঁপছে। চল হাঁটু কাঁপতে। আরে বাবা, এই কোথায় একটা একটু ছাড়া। ছি ছি, চাইল্ড অ্যাবিউজিং সমস্ত। কি চাইল্ড বলছেন বলুন তো? আপনার এই দামড়া ছেলেকে কোন অ্যাঙ্গেল থেকে চাইল্ড মনে হয়? এরকম বিরাট শিশু কখনো দেখেছেন আপনি? ওকে সমস্ত অ্যাঙ্গেল থেকেই আমার চাইল্ড মনে হয়। ওর মনটা শিশুর মতো নরমাল। তা আপনি জেলে যাবেন। শিশুর বিয়ে দিয়েছেন, কত বড় অন্যায় জানেন? আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। আরে এই এই এই, হট হট হট, কোথায় হয়েছে বাবা, কোথায় ব্যথা হয়েছে? কোথায় কি এরকম করে না, এরকম করে না, এরকম করে না। কোথায় ব্যথা হচ্ছে, কোথায় বলছি আপনি এখানে দাঁড়াবেন। মায়ের আঁচল মনে আছে তো? মায়ের আঁচল প্লাস হলে বউয়ের আঁচল পুরো মাইনাস হয়ে যাবে। এই এই, সরো তো তুমি। ওর ছেলেকে আমরা বেঁকিয়ে দিয়েছে। কি হয়েছে বাবা? আয় আমায় বল, আমায় বল বাবা, কি হয়েছে? তোমার আঁচলটা দেখি মাইনাস। তুমি ছাড়াও তো আমাকে, একদম ছাড়াও। তুমি আমার সাথে কথা বলবে না। তুমি তুমি বিচ্ছিরি, তুমি একটা পচা গন্ধ। এ তুই কি বলছিস? যা বলছি ঠিকই বলছি না? তুমি আমার ভালোই চাও না? না, আমার ভালো শুধু একজনই চাই, আর সেইটা হচ্ছে মাই বাপ। তুই এই অবস্থার পরে তুই সব কথা কেন বলছিস বাবা? এই ভুল করিস না। তোমাকে আমি দেখে নেব পিন্টু। আমার বাবা, বাবা এই কিরম ভাবে হাঁটছিস তুই? কি রে ও পিন্টু, পিন্টু রে। চল পিন্টু, যা যা, আবার ওঠবো, শুরু কর, আমি আসছি। আমি বার করাচ্ছি তোমায় উঠবস করালো। তাহলে মারানি কেমন গোলটা খেলে? খুব তো জার্মানি করছিলে। বুঝেছো তো? ব্রাজিল হয়তো এবার হেরে গেছে, কিন্তু এর আগেও 5 বার জিতেছে। তাই আমি আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ব্রাজিল সাপোর্টার। ম্যাডাম আপনি আবার কাঁদছেন? আপনি কাঁদবেন না প্লিজ, আমার শরীর খারাপ। আমি কাঁদবো, আমি অসুস্থ হলে হবো। আমার ছেলেটা তীরে ভেঙে কিরম একটা হয়ে আসুন আসুন ম্যাডাম, আসুন। কোলটা খালি করে ভেঙে গেল। ইস, এই ময়নার পোলাটার কি হাল হয়েছে গো? ও বাবা, ওই মহিলারই কান্দে কইরা চইলা গেল। সি 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 সি, কি লজ্জা! ইস, কি আদিক্ষেতা আমাগো। ঘটিগুলোর লজ্জা শরম বলে কিচ্ছু নেই। ছি। তুমি ভুল বললে অর্জুন বসাক, খেলা তো এখনো শেষ হয়নি, সবে হাফ টাইম হয়েছে। এইবার দেখবে এক ঢিলে কিভাবে 2 পাখি মারবো আমি। আমায় ভুল বোঝনি তো বৌমা? ছি ছি বাবা,
একথা কেন বলছেন? না না, কালকে ওই যে পিন্টু আর মাধবীর কিডন্যাপের ব্যাপারটা। ওই ব্যাপারটা থাক না। না না, কি জানো, আমি ইদানিং ওই কৃষ্ণা আর অর্জুনের কথা সব সময় ভাবি। আমি যা করতে চেয়েছিলাম ওদের দুজনের মঙ্গলের জন্য, কিন্তু সেটা যে এইভাবে উল্টে যাবে আমি ভাবতেও পারিনি। আমি জানি বাবা, আপনি সব সময় আপনার নাতনি মঙ্গল চিন্তা করেন। আমার কপালটা খারাপ, তাই আপনাদের এত চেষ্টা সত্ত্বেও আমি বোধহয় আমার মেয়ের সুখের সংসার আর দেখে যেতে পারবো না। ছি ছি ছি, এসব কি কথা বলছো বৌমা? ছি, এসব কথা মুখেও এনো না। দেখো, জীবনে কত কিছুই তো হয়। আমি কথা দিচ্ছি তুমি দেখো, আমি আর ভবতাতে একদিন না একদিন কৃষ্ণা অর্জুনকে আমি কাছে এনে দেবই। বাবা, ভালো কথা, আপনার সঙ্গে না আর একটা বিষয়ে একটু কথা বলার ছিল আমার। কোন বিষয় মা? ওই সুরজিৎ আর ওই এইভাবে আপনি কাঁদবেন না প্লিজ। এইভাবে কাঁদলে চলে বলুন? আমার ছেলেটাকে ওরা কেড়ে নিল। না না না, কেড়ে নেবে না, আমি তো আছি। অত সোজা কেড়ে না। চলুন বিশ্রাম নেবেন, চলুন আপনি, চলুন চলুন। আরে বাবা, এ তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। এ আমি কি দেখলাম বৌমা? আমি এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম বাবা। আমি এতদিন আপনাকে এসব বলতে পারিনি। আপনার ছেলে সব জানে, তাকে অনেকবার আমি সতর্কও করেছি, কিন্তু সে তো আমার কোনো কথা কানেই তোলে না। সারাক্ষণ ওই বাঙাল বাড়ি নিয়ে মেতে আছে। না 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 না, এ তো বেশি দিন মানা যাবে না। এরপর তো হাতের বাইরে চলে যাবে। সেটাই তো আমিও ভাবছি বাবা। একবার পাড়ায় জানাজানি হয়ে গেলে কাউকে মুখ দেখাতে পারবো। আর সবচেয়ে আমার আশ্চর্য লাগছে, সুরজিতের বুদ্ধি আছে, তবুও কেন ব্যাপারটা বুঝতে পারছে না বলুন? না না, বুঝলে কি আর ওই মহিলাকে কাঁধে নিয়ে এই বাড়ি, ছি 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 ছি, ওই বাড়ি থেকে পাড়ার সবার সামনে দিয়ে মহিলাকে কাঁধে নিয়ে এই বাড়ি, যাকে কি আর বলবো, ছি ছি ছি, পাড়ায় আমাদের একটা মান সম্মান আছে। হ্যাঁ, ওর জন্য দেখছি সে মান সম্মানটা আমাদের ধুলোর সঙ্গে মিশে যাবে। বাবা, এর তো একটা বিহিত করতে হয় কিছু। হ্যাঁ, নিশ্চয়ই একটা বিহিত করতেই হবে। কি করবেন? দাঁড়া, আমি ময়নাকে ডাকি। হ্যাঁ, ময়না, এই যে। দাদা, আমাকে ডাকছো? হ্যাঁ। আচ্ছা, তোর ছেলে এসব কি শুরু করেছে বলতো? কেন, কি হয়েছে দাদা? কি হয়েছে মানে? না না, ওই মহিলাকে নিয়ে একটা আদিক্ষেতা করতো, সেটা একরকমের ছিল, কিন্তু এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, পাড়ায় আমাদের একটা মান সম্মান আছে, ওর জন্য যে কি পাড়ায় সে মান সম্মান সেটা ধুলোর সঙ্গে মিশে যাবে। কি বলছো দাদা? তুমি খোকার নামে এরকম বলতে পারলে? হ্যাঁ, পারলাম। যা আরম্ভ করেছে আর চুপ করে থাকা যায়? ছি 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 ছি। তুমি খোকার নামে এরকম বলবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর তোর ছেলে মহিলাকে নিয়ে বাড়াবাড়ি রকমের নষ্টম করবে, এটাও আমি ভাবতে পারিনি। দেখো দাদা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আমাকে বা আমার খোকাকে তাড়াতে চাও তো তাড়াও, কিন্তু আমার নিষ্পাপ ছেলের গায়ে কলঙ্ক লাগাতে এসো না। ধম্মে সইবে না, এতে মহা পাপ হবে বলে দিলুম। হ্যাঁ হ্যাঁ, যা যা। কি রে? পিন্টু বাবু, পিন্টু বাবু, আপনি আমার ঘরে কি করছেন? আচ্ছা পিন্টু বাবু, আপনি আমাকে দেখলে এরকম চমকে চমকে ওঠেন কেন? এত ভয় পান কেন? আমি কি আপনাকে কামড়ে দেব? না না, আমাকে আমার ভাই বাপ বলেছে যে আপনি অত্যন্ত খারাপ প্রকৃতির একটা মানুষ, আপনার সাথে বেশি না মিশতে। আপনি কিছুতেই চান না যে আমার বউয়ের সাথে আমার মিলন হোক। আচ্ছা পিন্টু বাবু, একটা সত্যি কথা বলুন তো, আমার সঙ্গে কথা বলে আপনার কি মনে হয় আমি খারাপ মানুষ? আরে ওসব বাজে কথা, আপনাকে ভুলভাল বুঝিয়েছে। আপনি কি সব বিশ্বাস করেন নাকি? হ্যাঁ করি তো, কেন করবো না? হ্যাঁ, আমাকে আমার মাই বাপ বলেছে। আর তাছাড়া দাঁড়ান। দাঁড়িয়েই তো আছি। হ্যাঁ, দাঁড়িয়েই থাকুন আর আমার কথাটা শুনুন। একটা কথা মাথায় রাখবেন পিন্টু বাবু, আমি যা যা করেছি বা করছি সবটাই কিন্তু আপনাদের ভালোর জন্য। আমি কিন্তু নিজের জন্য কিছুই করছি না। এই সমস্ত কথা আমাকে মাই বাবা বলে। হ্যাঁ, কি সবসময় মাই বাপ করেন বলুন তো? আপনি কি বুঝতে পারেন না ওই অর্জুন অত্যন্ত খারাপ ছেলে, আর ও আপনার ভালো চাইতেই পারে না। কেন
কারণ ও আপনাকে আসল অনেক কথাই বলে না, যেগুলো আপনার জানা অত্যন্ত দরকার। কি কথা? কি? দেখুন পিন্টু বাবু, আপনার তো অনেক বয়স হলো, আপনাকে এখন সবকিছু জানতে হবে, সব ঘটনা একা ফেস করতে হবে। কি পারবেন তো? আরে আপনি কি বলছেন গো? আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি সব বুঝিয়ে বলছি পিন্টু বাবু। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি ছোটবেলা থেকে আপনার মায়ের সঙ্গেই থাকেন, তাই তো? হ্যাঁ, আমার মায়ের আমি ছাড়া আর কেউ নেই, আর আমারও আমার মা ছাড়া আর কেউ নেই। বেশ, তা ধরুন আপনার এই জীবনে যদি একজন নতুন বাবা এসে পড়ে, তাহলে আপনার কেমন লাগবে? নতুন বাবা মানে? মানে বাবা জন্মেছে? বাচ্চা বাবা? বাচ্চা বাবা নয়, বড় বাবা, অলরেডি জন্মে গেছে। ধরুন সে যদি এখন আপনার জীবনে হুট করে এসে পড়ে, কেমন লাগবে আপনার পিন্টু বাবু?